সুপ্রিম কোর্টের প্রত্যেকটা শুনানিতে জাতীয় নির্বাচন কমিশন এই অভিযোগ তোলার সুযোগ পাচ্ছেই বলবো, যে পশ্চিমবঙ্গ সরকার তাদের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করছে। অথচ এই মুহূর্তে এই এসআইআর প্রক্রিয়ায় একাধিক বিজেপি বিরোধী সরকার রাজনৈতিক বিরোধিতা চালিয়েও মানুষের স্বার্থে প্রশাসনিক অসহযোগিতার রাস্তায় কিন্তু হাঁটেনি। তামিলনাড়ু বা কেরল সরকারের বিরুদ্ধে একবারের জন্য প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলতে পারছে না নির্বাচন কমিশন। আর আখেরে এই অসহযোগিতায় আরও হয়রানি বাড়ছে রাজ্যের সাধারণ মানুষের। সমিতদাদেরও কিন্তু মাথায় রাখতে হবে যে বহু অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেও এদেশের সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এসআইআর হবেই, আর এসআইআর হওয়ার ক্ষেত্রে কোনো বাধা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। চোখের জলের অভাবের লাইনকে, অভাবের জন্য মানুষ যখন লাইন দিচ্ছেন সেটাকে উৎসবের দোতনা বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের দলের লোকজন বারবার বলছেন। এসআইআর নিয়ে কোনো কথা বলার আগে আমরা কথাটা যেন কেউ না ভুলে যাই যে এসআইআরের পক্ষে বা বিপক্ষে কোনো রকমভাবে ওকলাতি করার দায় আমাদের রাজনৈতিক দলগুলির নেই। বিরোধিতা করতে পারি কিংবা সেই এসআইআরকে মেনে নিতে পারি, কিন্তু ওকলাতি করতে যাব কেন? যেগুলো হয়েছে সেগুলো তো মানুষের দৃশ্যমানতাতেই আছে, বিভ্রান্তি তো ছড়িয়েইছে প্রথমের দিন থেকে। যেরকম সুমনদা বললেন, ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার সময় থেকেই তো সবারকে ডিস্টার্ব করা হয়েছে, বড় বড় হার্ডল তোলা হয়েছে যাতে কিনা মৃত ভোটার, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান ভোটার, রোহিঙ্গা ভোটারদের নাম কিছুতেই না বাদ যায়। তার কারণ এরাই তো তৃণমূলের ভোট মেশিনারির একটা বড় অংশ, জেতাতে তো এরাই পারে। বহু জায়গায় যাদের নাম বাদ গিয়েছে বলে মনে করা হচ্ছে, তারপরে সংখ্যা আসার পরে দেখা গেছে বিধানসভাগুলিতে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেই ব্যবধান শুধুমাত্র ওই নাম মুছে যাওয়া মৃত ভোটার কিংবা ওই ধরনের যারা আসেননি, নির্দিষ্ট কারণে যারা শুনানিতে অংশগ্রহণ করেননি, যখন নাম বাদ চলে গেল তখন তাদের যে সংখ্যা, আর ওই সংখ্যা কাছাকাছি নয়, তার থেকেও বেশি। তাহলে তৃণমূল কংগ্রেস কিভাবে এইভাবে যে মেজরিটি পেয়েছিলেন সেটা কিভাবে পেয়েছিলেন সেটা নিয়ে তো সন্দেহের অবকাশ থাকে। যদি অন্য কোনো দলও জিততো, যদি ওই সময় বিজেপিও জিততো, একই সন্দেহের অবকাশ থাকতো, তাতে আমাদের কোনো কিছু বলতে বাধা নেই।